বন্ধুরা, এই প্রকৃতি আমাদের ভাগ্যকে কেমনভাবে লিখে রেখেছে যা শুধু বোঝার অপেক্ষা। আপনারা নিশ্চয়ই দেখেছেন, কেউ আপনার হাতের রেখা দেখে আপনার অতীত ভবিষ্যৎ বলে দিচ্ছেন। একে আমরা বলি হস্তরেখা বিজ্ঞান। আবার কেউ আপনার জন্মকুণ্ডলী দেখে গ্রহ নক্ষত্রের অবস্থান বিশ্লেষণ করে আপনার সম্পর্কে, এমনকি আপনার বংশধারা সম্পর্কেও নিখুঁত ভবিষ্যৎবাণী করছেন। এটা হলো জ্যোতিষশাস্ত্র। ঠিক সেইভাবেই যে তারিখ, মাস ও বছরে আপনি জন্ম নিয়েছেন, সংখ্যাশাস্ত্র অনুযায়ী তার গভীরেও লুকিয়ে আছে আপনার জীবনের এমন সব রহস্য যা শুনলে আপনি চমকে যাবেন। বিদেশের বহু বিখ্যাত সংখ্যাতত্ত্ববিদ তাঁদের বইয়ে সেই সব গোপন তথ্যের আলোচনা করেছেন যা আমাদের অনেকেরই অজানা। সংখ্যাশাস্ত্রেরই একটি গুরুত্বপূর্ণ অংশ হল দেবদূত সংখ্যা বা অ্যাঞ্জেল নাম্বার। এটি আপনার জন্ম তারিখ থেকেই জানা যায়। অ্যাঞ্জেল বা দেবদূত মানে হল এমন এক শক্তি বা বার্তা যা মহাবিশ্ব তার দূতের মাধ্যমে আমাদের কাছে পাঠাচ্ছেন, যাতে আমাদের জীবনের সমস্যা দূর হয় এবং আমরা সঠিক পথে চালিত হতে পারি। এই দেবদূত সংখ্যাটি হল সেই গ্রহের প্রভাব যা সব সময় আপনার সহায়তার জন্য আপনার পাশে দেবদূতের মতো দাঁড়িয়ে আছে। শুধু প্রয়োজন সেই সংখ্যাকে চেনা এবং তার শক্তিকে সক্রিয় করা। ভিডিও শুরু করার আগে আপনাদের প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা। আপনারা আমাদের ভিডিওতে যে ভালোবাসা ও সহযোগিতা দিচ্ছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের কাছে অনুরোধ, এই ভালোবাসা ও সমর্থন বজায় রাখবেন। তাহলে আসুন জানি আপনার জন্ম তারিখ থেকে কিভাবে সেই দেবদূত সংখ্যা খুঁজে বের করবেন এবং এটি কিভাবে আপনার জীবনে কাজ করবে। বন্ধুরা, জন্ম তারিখ থেকে দেবদূত সংখ্যা খুঁজে বের করার জন্য আপনার জন্ম তারিখ 3 ভাগে ভাগ করতে হবে। আপনার জন্ম তারিখের প্রধানত 3টি অংশ: 1 জন্মের দিন, 2 জন্মের মাস, 3 জন্মের বছর। যখন আপনার জন্ম তারিখের এই 3টি অংশের মধ্যে কমপক্ষে 2টি অংশে একই সংখ্যা এক বা একাধিকবার পুনরাবৃত্তি হয়, তখন সেই সংখ্যাটি হয় আপনার দেবদূত সংখ্যা বা অ্যাঞ্জেল নাম্বার। আসুন উদাহরণ দিয়ে বুঝি। ধরুন আপনার জন্ম তারিখ হল 3 মার্চ 1995। তাহলে দিনের অংশ হচ্ছে 3, মাসের অংশ হচ্ছে মার্চ মানে 3, আর বছরের অংশ হচ্ছে 1995। তাহলে এখানে 3 সংখ্যাটি দিনের অংশে এবং মাসের অংশে, অর্থাৎ 2টি অংশে পুনরাবৃত্তি হচ্ছে। সুতরাং এই ব্যক্তির দেবদূত সংখ্যা হল 3। আরেকটি উদাহরণ দেই। ধরুন কোনো ব্যক্তির জন্ম তারিখ 2 জানুয়ারি 1992। এখানে দিনের অংশ 2, মাসের অংশ 1 এবং বছরের অংশ 1992। এখানে 2 সংখ্যাটি দিনের অংশে এবং বছরের অংশে, অর্থাৎ 2টি অংশে পুনরাবৃত্তি হচ্ছে। সুতরাং এই ব্যক্তির দেবদূত সংখ্যা হল 2। আবার কোনো ব্যক্তির জন্ম তারিখে কোনো সংখ্যা যদি 2টির জায়গায় 3টি অংশেই পুনরাবৃত্তি হয়, তবে তা আপনার মাস্টার নাম্বার বা সর্বোচ্চ দেবদূত সংখ্যা। এর শক্তি সাধারণ দেবদূত সংখ্যার চেয়েও বেশি হয়। উদাহরণ হিসেবে, জন্ম তারিখ 18 আগস্ট 1998। এখানে দিনের অংশ 18, মাসের অংশ 8 এবং বছরের অংশ 1998। এই ব্যক্তির জন্ম তারিখে 8 3 বার পুনরাবৃত্তি হয়েছে, তাই এটি তার মাস্টার বা সর্বোচ্চ দেবদূত সংখ্যা। তাহলে বন্ধুরা, আশা করি আপনারা এখন জন্ম তারিখ থেকে আপনার দেবদূত সংখ্যাটি বের করেছেন। এবার জানুন এই সংখ্যা আপনার জীবনে ধন সম্পদ, পদ ও সম্মান আনতে কিভাবে কাজ করবে এবং একে সক্রিয় করার টোটকা কি। যদি আপনার দেবদূত সংখ্যা হয় 1, এটি হল সূর্যের সংখ্যা। আপনি রাজত্ব করার জন্য জন্মেছেন। আপনার স্বপ্ন ও লক্ষ্য সবসময় বড় রাখতে হবে। সরকারি কাজ, রাজনীতি, ঠিকাদারি বা নেতৃত্বদানকারী যে কোনো পদে আপনার সাফল্য নিশ্চিত। আপনার জন্য প্রতিকার হল সকালে সূর্যকে জল অর্পণ করুন এবং গায়ত্রী মন্ত্র জপ করুন।
এবং বড় লক্ষ্যে স্থির থাকুন এবং ছোটখাটো পদে সন্তুষ্ট হবেন না। যদি আপনার দেবদূত সংখ্যা হয় 2, এটি চন্দ্রের সংখ্যা। আপনি আবেগপ্রবণ এবং বৈচিত্র্যপ্রিয়, আপনার জীবনে বারবার পরিবর্তন আসবে। ফিল্ম, মিডিয়া, খাদ্য শিল্প, হোটেল, রেস্টুরেন্ট বা একাধিক ব্যবসা থেকে আপনার অর্থ আসবে। আপনাকে ঘন ঘন কাজ বদল করতে হতে পারে, যা আপনার জন্য শুভ। আপনার জন্য টোটকা হল মানসিক ভারসাম্য বজায় রাখুন, আবেগপ্রবণ না হয়ে শান্ত থাকুন। প্রতিদিন শিবলিঙ্গে জল অর্পণ করুন অথবা দেবাদিদেব মহাদেবের পূজা করুন। যদি আপনার দেবদূত সংখ্যা হয় 3, এটি বৃহস্পতির সংখ্যা। আপনার জন্মই হয়েছে সমাজের পরিবর্তন আনতে এবং আপনি অত্যন্ত জ্ঞানী ও দূরদর্শী। শিক্ষা, ধর্ম, পরামর্শদাতা বা যেখানে মানুষকে পথ দেখানো যায় সেই সব ক্ষেত্রে আপনি শীর্ষে যাবেন। আপনার যশ ও সম্মান সূর্যকেও প্রভাবিত করতে পারে। আপনার জন্য প্রতিকার হল নিজে কখনো ভুল কাজ করবেন না। নিজের জন্য নয়, বরং সমাজের জন্য কাজ করুন এবং গুরুজনদের সম্মান করুন। যদি আপনার দেবদূত সংখ্যা হয় 4, এটি রাহুর সংখ্যা। আপনি অত্যন্ত বুদ্ধিমান, হিসেবি এবং যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে পারেন। কম্পিউটার, ইলেকট্রনিক্স, শেয়ার বাজার বা যে কোনো ঝুঁকিপূর্ণ ও দ্রুত সফলতার ক্ষেত্রে এই সংখ্যা অপ্রত্যাশিত ফল এনে দেয়। আপনার জন্য প্রতিকার হল কখনো কাউকে ঠকাবেন না। মানসিক অস্থিরতা এড়াতে ভগবান বিষ্ণুর আরাধনা করুন, এটি আপনার রাহু শক্তিকে নিয়ন্ত্রণ করে। যদি আপনার দেবদূত সংখ্যা হয় 5, এটি বুধের সংখ্যা। আপনি ব্যবসার জন্য জন্মেছেন এবং আপনার মধ্যে অসাধারণ ব্যবস্থাপনা ক্ষমতা রয়েছে। আপনার জন্য চাকরি নয়, ব্যবসা, ব্যাংকিং, অ্যাডভেঞ্চার এবং যেখানে দ্রুত সিদ্ধান্ত নিতে হয় সেখানেই আপনার সাফল্য। এই সংখ্যা দ্রুত ধন সম্পদ এনে দেয়। আপনার জন্য প্রতিকার হল যে কোনো কাজ ঝুঁকি নিয়ে শুরু করুন। এছাড়াও ভগবান গণেশের বীজ মন্ত্র জপ করলে আপনার বুদ্ধি ও ব্যবসায়িক তীক্ষ্ণতা বাড়বে। যদি আপনার দেবদূত সংখ্যা হয় 6, এটি শুক্রের সংখ্যা। এই সংখ্যা ধন, বিলাসিতা এবং আরামদায়ক জীবনকে নির্দেশ করে। মিডিয়া, ফ্যাশন, অলংকার, শিল্পকলা বা সৌন্দর্য সম্পর্কিত যে কোনো ব্যবসায় আপনার সাফল্য আসবে। এই সংখ্যা আপনাকে বিশ্বব্যাপী পরিচিতি দিতে পারে। আপনার জন্য প্রতিকার হল নারীদের সম্মান করুন। আপনার মা, বোন বা স্ত্রী কাউকেই অসম্মান করবেন না। সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন এবং সুগন্ধি দ্রব্য ব্যবহার করুন। যদি আপনার দেবদূত সংখ্যা হয় 7, এটি কেতুর সংখ্যা। এটি হল বিচ্ছিন্নতার সংখ্যা, জাগতিক বস্তুর প্রতি আপনার আসক্তি কম। আপনি যত বেশি দেওয়ার মানসিকতা রাখবেন ততই ধন আপনার দিকে আসবে। আপনার সাফল্য লুকানো জ্ঞানের মাধ্যমে আসবে, গবেষণা, আধ্যাত্মিকতা ইত্যাদিতে। আপনার জন্য প্রতিকার হল নিজের মধ্যে অনুসন্ধান করুন। পশু পাখি বা অসহায় মানুষের সাহায্য করুন। সম্পদের প্রতি আসক্তি ত্যাগ করলে এই সংখ্যা সক্রিয় হবে এবং সবকিছু এনে দেবে। যদি আপনার দেবদূত সংখ্যা হয় 8, এটি শনির সংখ্যা, অনন্ততার প্রতীক। আপনার জীবন কঠিন সংগ্রামে ভরা, কিন্তু আপনার সাফল্য হবে বিশাল। আপনার জন্মই হয়েছে সমাজে বড় পরিবর্তন আনার জন্য। যে কোনো সরকারি, প্রশাসনিক বা শ্রম নির্ভর কাজে আপনি শীর্ষে যাবেন। আপনার জন্য প্রতিকার হল কারো প্রতি শত্রুতা বা প্রতিহিংসা মনে পুষে রাখবেন না, ক্ষমাশীল হন। সমাজের নিচের স্তরের মানুষের জন্য কাজ করুন, তাদের সাহায্য করুন, এতে আপনার সংগ্রাম কমে আসবে। যদি আপনার দেবদূত সংখ্যা হয় 9, এটি মঙ্গলের সংখ্যা, সম্পূর্ণতা এবং মহাপরাক্রমের প্রতীক। আপনি অত্যন্ত শক্তিশালী, উদ্যমী এবং সাহসী। সেনাবাহিনী, পুলিশ, রিয়েল এস্টেট বা যেখানে ক্ষমতা ও কর্তৃত্বের প্রয়োজন সেই সব ক্ষেত্রে আপনার চরম সাফল্য নিশ্চিত। আপনার জন্য প্রতিকার হল ছোট ভাইবোনদের তাদের অধিকার থেকে বঞ্চিত করবেন না।
আপনার শক্তিকে সমাজের রক্ষক হিসেবে ব্যবহার করুন। প্রতিদিন 9 বার হনুমান চালিসা পাঠ করলে এই শক্তি তুঙ্গে পৌঁছায়। মনে রাখবেন বন্ধুরা, আপনার দেবদূত সংখ্যা হল সেই গ্রহের শক্তি যা আপনাকে রক্ষা ও সফল করার জন্য প্রস্তুত, শুধু একে সক্রিয় করতে হবে। আপনার জন্মকুণ্ডলিতে যদি আপনার দেবদূত সংখ্যার অধিপতি গ্রহ, যেমন সংখ্যা 4 হলে রাহু, সংখ্যা 8 হলে শনি, দুর্বল থাকে, তবে সেই গ্রহের জন্য গায়ত্রী মন্ত্র বা বীজ মন্ত্র জপ করা শুরু করুন। এর ফলে আপনার জন্ম তারিখের এই গোপন শক্তিটি সম্পূর্ণরূপে জাগ্রত হবে এবং আপনার জীবনে ধন, পদ ও সম্মানের আগমন ঘটবে। তাহলে বন্ধুরা, এই দেবদূত সংখ্যাকে কাজে লাগিয়ে নিজের ভাগ্যকে বদলে ফেলুন। আপনারা কমেন্টে আপনাদের দেবদূত সংখ্যাটি জানান এবং তার সঙ্গে সম্পর্কিত প্রতিকারগুলি মেনে চলার চেষ্টা করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।